নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি গ্রুপ ডি নিয়োগের চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা বন্ধুরা অষ্টম শ্রেণী পাস করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমাদের গ্রুপ ডি নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোথ উভয় ক্যান্ডিডেট আবেদন করে কাজ করতে পারবে। তোমাদের জন্য একটা বিশাল সুযোগ, অবশ্যই তোমরা যারা চাকরি খুঁজছো। তো ভিডিওটি স্কিপ করে না, মনোযোগ দিয়ে দেখবি। তোমরা যদি এখানে কাজটা পেয়ে যাও বন্ধুরা, 17,000 টাকা প্লাস তোমরা ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে। বিভিন্ন রকম পোস্ট রয়েছে, যেখানে তোমার বয়স হতে হবে 18 প্লাস, 18 থেকে 40 এই বয়সের মধ্যে হলে তোমরা সমস্ত পোস্টের ক্ষেত্রে এলিজিবল আবেদন করতে পারবে। ডিটেলসে ভিডিওটির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে আবেদন করবে, নিয়োগটা তোমাদের কীভাবে করানো হবে, তোমাদের যোগ্যতার কত কী প্রয়োজন, কী পোস্ট রয়েছে, সমস্ত তথ্যগুলো বলে দেবো। অবশ্যই সম্পূর্ণ দেখো ভিডিওটি, আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অন স্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে আবেদন করার ডেটগুলো। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার যে ডেটটা রয়েছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে তোমাদের 17/2/2025, অর্থাৎ তোমাদের 17 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে এবং এটি চলবে তোমাদের 20/3/2025, অর্থাৎ তোমাদের 20 মার্চ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থী 20 মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন তোমরা সম্পূর্ণ করে নেবে। তো বন্ধুরা তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের পোস্টের নাম। তো এখানে টোটাল তোমাদের পোস্ট রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 171টি। ঠিক আছে, 171 জনকে তোমাদের নিয়োগ করানো হবে, অর্থাৎ 171টি ভ্যাকান্সিতে তোমাদের এই নিয়োগটি হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এছাড়াও তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো বুঝতে পারলে এই সমস্ত পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা যদি চাও বিজ্ঞপ্তি একবার ফলো করে দেখতে পারো। তো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভাগ রয়েছে, তোমাদের এখানে ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছ, টোটাল পোস্ট এবং তোমাদের এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। তোমাদের এখানে ভাগ রয়েছে 171টি তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে। এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি তোমাদের দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা যদি চাও বন্ধুরা দেখতে পারো। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই যে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা। তো সরাসরি তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখনও আবেদন করনি অবশ্যই আবেদন করে নাও। এখানে নেক্সট তোমাদের বলে দিই বন্ধুরা, তোমাদের এখানে যে আবেদন করবে অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছ অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, একজন ভারতীয় নাগরিক হতে হবে, এখানে সেটাই বলে দিয়েছে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের যোগ্যতার বিষয়টা, তোমাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতাগুলো বলে দিই। তো এখানে তোমাদের যোগ্যতা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের বলে দিয়েছে, তোমার এখানে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে। দেখতে পাচ্ছ অন্যতম অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 8 ক্লাস পাস করলে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তোমাদেরকে 12 ক্লাস পাস করতে হবে, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। তোমাদের পোস্টগুলো ওয়াইজ তোমাদের এখানে যোগ্যতা ভাগ রয়েছে এবং সঙ্গে তোমাকে নলেজ থাকতে হবে সাইকেলিংয়ে, এবং এখানে তোমাকে লাইভ স্কিলিং তোমাকে থাকতে হবে, তোমার স্কিল থাকতে হবে, তাহলে তোমরা এখানে এলিজিবল বন্ধুরা। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট তোমাদের এখানে বয়সটা বলে দিই। তো বয়স সীমা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউআর হয়ে থাকলে তোমার 37 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, 18 থেকে 37। ঠিক আছে, এটা তোমাদের বয়স সীমা ইউআরদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এসসি এসটি থাকবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বলা রয়েছে 40, 42, 47 বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকটি ক্যাটাগরি যে ওয়াইজ তোমাদের এখানে বয়সের ভাগ রয়েছে সেগুলো তোমরা এখানে দেখে নেবে, এটা এখানে বলে দিয়েছে। এবং এখানে তোমাদের আরও একটা ডিটেলস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ইলেকশন আপার এজ লিমিট দেখতে পাচ্ছ দ্য কাস্ট ক্যাটাগরি শ্যাল প্রোভাইড দ্য পার্মানেন্ট রেসিডেন্ট বিহার অনলি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কি বলে দিচ্ছে, অবশ্যই এগুলো তোমরা একবার মাথায় রাখবে। অবশ্যই তোমরা এগুলো একবার মাথায় রাখবে, এগুলো তোমরা একবার দেখে নেবে বিজ্ঞপ্তি ওপেন করে কি বলেছে, দেখে তারপর আবেদন করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের যে এখানে নিয়োগটি করানো হবে, তো কীভাবে নিয়োগ হবে, তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এখানে তোমাদের নিয়োগ পত্র রয়েছে, প্রথমেই বলে দিই রাইটেন এক্সাম দিতে হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা যাকে বলা হয় রাইটেন এক্সাম, এমসিকিউ টাইপে তোমাদের ওমার বেসে একটি রাইটেন এক্সাম দিতে হবে, সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। তুমি যদি সেখানে পাস করে যাও সাইকেলিং টেস্ট, অর্থাৎ তোমার সাইকেল চালার অভিজ্ঞতা থাকতে হবে, সাইকেল জানতে হবে, এবং সেখানে পাস করলে তোমার স্কিল টেস্ট এবং ইন্টারভিউ, এই তোমাদের 3টি ধাপে তোমাদের নিয়োগটি হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, রাইটেন এক্সাম, সাইকেলিং টেস্ট এবং স্কিল টেস্ট বা ইন্টারভিউ, তো এই তিনটি ধাপে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। অবশ্যই তোমরা যারা যোগ্য বিজ্ঞপ্তি ফলো করে দেখে যোগ্য মনে হলে তোমরা আবেদন করে নিও। তো নেক্সট বলে দিই তোমাদের যে বন্ধুরা এই যে নিয়োগের আপডেটটি কোন জায়গা থেকে উঠে এসেছে, কোথায় তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে, হাইকোর্টের তরফ থেকে তোমাদের এইখানে নিয়োগের আপডেটটি উঠে এসেছে, সাফ সাফ উল্লেখ রয়েছে। তো অবশ্যই তোমরা যদি চাও এগুলো বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এটাই বন্ধুরা তোমাদের আজকের একটি হাইকোর্টের তরফ থেকে গ্রুপ ডি নিয়োগের চাকরির খবর শেয়ার করে দিলাম। ভিডিওটি একটু হেল্প মনে হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে।